বুকারাম একটা। আরে বাবা, একবার বরণ করে ঘরে তুলে নিলে কি আর বিষ্টু কোনোদিন তোকে ছেড়ে যেতে পারতো বল? বাবা, ও ছোট বৌদি, আমার পুগলুকেও তো বরণ করা হয়নি। কই, আমি কি আমার পুগলুকে ছেড়ে চলে গেছি? দেখেছিস রিনা, সাধে আমি রাধাকে গাধা বলি? একদম চুপ করবি, কিছু বললে মা বলে চিৎকার করবি না। আমরা সবাই মিলে বোঝাবার চেষ্টা করছি যে বরণ করার উপকারিতাটা কোথায়, আর তুই এসে জল ঢেলে দিচ্ছিস। আর দুর্গা ভালো লাগে না? আমিও তো বরণ করতে চাই। আমার পুগলুটা বউ না বর সেটা তো বোঝাই যায় না। আমি তো মেয়ে, তাই ওকে ছেড়ে যেতে পারি না। কিন্তু লক্ষ্মীর তো তেমনটা নয় গো। রাধা চুপ কর বলছি, চুপ কর। অলক্ষী বল না রে, আসল ব্যাপারটা কি হয়েছিল? বিষ্টুর মাথায় এখনই হতচ্ছাইটা নাচছে। আমাকে কানে কানে বলল, আমি যদি বরণটা না আটকাই তাহলে ও আজ রাতের মধ্যে এখান থেকে পালিয়ে যাবে। ওমা, তখন কি আর এই বরণটা হয় বলো তো? না 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 না, ছি 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 ছি। এখনো পর্যন্ত বিষ্টুর মাথায় ওই শাকচুন্নিটা নাচছে। রাম 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 রাম। কি কুক্ষণে যে ওই শাকচুন্নিটার সাথে বিষ্টুটা দেখা হয়েছিল বাবা কে জানে। তার মধ্যে মরণ দশা, আমি আবার ওই নেংটি পড়া নায়িকারই খুব ভক্ত ছিলাম। চোখের সামনে যখন ওই নেংটি পড়াকে ঘোরাঘুরি করতে দেখলাম না, তখন আমার ভক্তি শ্রদ্ধা সব উবে গেছে। বলছে বৌদি, হ্যাঁ বিষ্টুর তো আমার ওই নেংটি পড়া নায়িকাই পছন্দ। ঠিক বলেছো গো রাধা দিদি, ওর তো ঐশাজি পছন্দ। দেখা যা তো, দেখা যা, আমি ঠিক বলেছি। একটু চুপ করে থাক। রাধা দিদি ভাই, একটু দেখি শোনো তো। দাদা আয়। রাধা, হ্যাঁ বল। আমি শাকচুনি সাজবো, তোমরা ব্যবস্থা করো। আজ রাতের মধ্যে এই শাকচুনি বিষ্টুর ঘাড় মটকাবো। জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে। এই মাখনা, এই মাখনা, গেলি কোথায়? এই তো অপনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোটা ইয়ে হয়ে গেছে, মানে গোটা আড্ডু থালাটা উধাও। সর্বনাশ করেছে। এখন আমি কি করি? আমার বড়তেই সন্দেহ হয়েছিল, তোর বুদ্ধিতে না পাগল হয়ে যাব। কে তোকে পাকামি করতে বলেছিল? নেশার গুলি কে মেশাতে বলেছিল তখন? কোনো খেয়াল নেই এইবার? তাছাড়া কোনো কন্ট্রোলও নেই তোর। ওই লাড্ডু থালাটা এখানে হচ্ছে। এই লাড্ডু যদি তোর দাদুর মুখে গিয়ে পড়ে তাহলে কি হবে জানিস? তোর হাতে হাত করা পড়বে। কেন বাবা, আমার হাতে হাত করা পড়বে কেন? কেন? তুমি মিশিয়েছ, নেশার গুলিটা মিশিয়েছ লাড্ডুর সঙ্গে, তাই। ও যত ইয়ে না, মানে অত দোষ নন্দগোষ। আমায় বলছো কে বলেছিল যে ইয়েদের মুখে তুলে দিতে, লাড্ডুটা ওই উটিং পাটির মুখে তুলে? মাথা ঠিক নেই, বুঝতে পারছি। তুই বোঝ আমার অবস্থাটা, বোঝ কিরকম একটা অদ্ভুত ব্যাপার লাগছে না? যে সবাই যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুই এরকম করিস নি আমার। ওই দেখ কি আমাকে বলেছিলাম না, ওটা খাবার পরে কি একটা ফুটে ভাব, একটা খুশি ব্যাপার। খুশি ব্যাপার, কিন্তু এই লাড্ডুটাতে না মিষ্টিটা বড্ড কম। ভাগ্যিস কম। ও বাবা, अब तो জিলিপির মতো কেউ পড়িয়ে যাচ্ছে ওদিকে, খেয়ে ফেলছে। একটু কিছু হলো। কম মিষ্টিতে দেখবে কত বেশি জিনিস দেখতে পাবে। মানে তুমি ধরো বড় বৌদিকে ডাকলে একটা সরু বৌদি পেয়ে, হ্যাঁ আমি গপুকে ডাকলাম এই ছোট্ট প্যান্ট পরা মেয়েটা বিষ। ডাকো না বলছি। ছোট বেরোচ্ছে, বড় দেখছে ছোট বেরোচ্ছে। হাসপাতালে যেতে হবে তোর জন্য। তুই চল, এই দুটোকে সামলানো সোজা কাজ নয়। এসো। বড় বৌদি, আমার বড় বৌদি, তোমার তো বলতে দে। বড় বৌদি উল্টো পাল্টা কথা বলছো কেন? এইসব লাড্ডু কিছু নেই লাড্ডুতে, মনের ভুল। আরে ভুল করে কি? যাকে যে জানো তাই বলে সে ডাকলে চলে আসবে নাকি? উল্টো পাল্টা কথা বলে। এই তো আমি বড় বৌদি বলে ডাকবো, দেখি কিরকম বড় বৌমা চলে আসে, দেখি ডাকি বড় বৌদি। একদম বাঘেদের না, মানে শ্বশুরের সামনে এসে পড়লাম।
না মানে আপনার ছেলে ডাক দিল তো তাই। সাংঘাতিক, আমি কখন ডাকলাম? মুখ পোড়া হতো ছাড়া বউকে ডাকবার সময় পেলি না? আমি কখন ডাকলাম? কিছু করেছি? কে কে? ও কি বলেছিলাম? বলেছিল হ্যাঁ স্বদেশ, বলছি বিদেশ তো ঠিক কথাই বলেছে। আমি এই সব করা লাড্ডু খাবো, খেয়ে ডাকবো রানীকে, আসবে স্বর্গের নর্তকী। মিষ্টির পিন্ডি আসবে, কিন্তু আসবে না। এই লাড্ডুর মতো নেশার গুলি ঢোকানো রয়েছে, সেগুলো খেয়ে ভুলভাল দেখছে আর ভুলভাল বকছে। ছাড়ো এগুলো, আমি ছাড়ো, আমি এগুলো বাগানে যাও না তুমি। নেশার গুলি? লাড্ডুতে নেশার গুলি? আমি একজন মাস্টার, লাড্ডুতে নেশার গুলি? আমার পেশার 14টা বাজে। ইয়ে বলছি যে ও কি বলে গেল, মানে আমার নর্তকী কোথায় গেল? তোমার নর্তকী হ্যাঁ? ওই দরজার বাইরে কুলুকুচি করছে। যাও এখানে, যাও বাড়ি যাও। দিনে তো 70 বার আমার ফাটিয়ে ডাকলে, মানে গলা ফাটিয়ে ডাকলে তো ছায়া দেখা যায় না। হঠাৎ এখন তুমি মতে সতীলক্ষ্মীর মতো ঘোমটা টেনে হাজির হলে কেন? ছি, ওরম রাগ করতে হয়? আমি কি করব বলো? ওই অলক্ষী তো বললো শাকচুন্নি সাজবে, তা সেই কারণেই তো তোমার কাছে এলাম। কি হলো? ই বলছো অলক্ষী? ওটো পড়ে আঁকচুন্নি? দেখো দিদি ভাই, সুন্দর করে সাজাবে কিন্তু উল্টো পাল্টা কিছু লাগাবে না। নিজে কিছু পারে না, আবার আমার ওপর ওস্তাদি। শোন, আমি না সব সময় ওই নায়িকাকে চোখে চোখে রাখতাম। কখন কোথায় কি ঘষে, কোথায় কি লাগায়, সব আমি দেখে রেখেছি। টোপার বাবাকে বলবো জানিস, আমার জন্য না একটা সাজগোজের দোকান খুলে দিতে। ভালো না? খুব ভালো। এই জানিস, ওই উড়নচণ্ডী না রাগের মাথায় সাজগোজের সব বাক্স আমাদের বাড়িতে ফেলে রেখে গেছে। এত কথা বলছো, শেষকালে দেখবে একটা গোলমাল পাকবে। কিচ্ছু গোলমাল পাকবে না। মিষ্টি মিষ্টি কথা বলেছিলাম বলেই কিভাবে সাজগোজ করতে হয় ওর পেট থেকে আমি বার করে এনেছি। চুপ করে থাকবি, ও তো বেশি জেনে গেছে না, ছাড়ো ওর কথা। দিদি ভাই, দাদার তো কোনো পাত্তা নেই, সে গেল কোথায়? ননি কোথায় জানি না তো, আমিও না, দুজনের তো একসাথে থাকার কথা। আমার পুগলু না কখনো দেরি করে না। হ্যাঁ, টাং টাং। আমি এটা পরবো? হ্যাঁ, তুমি এটা পরবে। কেন মা, তোমাকে শাকচুন্নি সাজতে কে বলেছিল? আমরা। বাবা, তুই এই জুতো লাগাই ভয় হয়ে যাচ্ছিস। এই দেখ, আমি পরে ফেলেছি, হাঁটবো। পুরো প্যান্টই না উঠে পড় দাদা, দাঁড়িয়ে পড়। উঠে দেখা। এই তো আমরা পাশে আছি, সব আছে, আমরা পাশে আছি। ভালো, তুই পড়। দোতলা জুতো না? নিতা, নিতা, এই যে ওমার ধরো। হ্যাঁ ব্যাস, আমি আর নেই। এই অবধি আমার শেষ। পাগল হয়ে গেছো তোমরা নাকি? হ্যাঁ, বড় দাদু, দাদু, ইদু দাদু, বাবা, কাকা, তারপরে মা, কাকি, এদের সবার ওকে নিয়ে যাবে ইয়ের কাছে, অলক্ষী যাবে বিষ্ণুর কাছে। কি করে আমার জানার দরকার নেই। আমায় ক্ষমা দাও, আমি এর মধ্যে আর নেই, চললাম। চলে গেল? বলটা কোথা রাগ করবো না? কি রে, প্রচন্ড রাগ হচ্ছে। বিয়ের সময়, হ্যাঁ তুই জোরে জোরে হাওয়া করতো। বিয়ের সময় কত মিষ্টি মিষ্টি কথা, তোমার পাশে থাকবো, আপদে বিপদে সাহায্য করবো। এখন কি না বউ করে চলে গেল? তোতলা বিশ্বাসঘাতক কোথাকার। বুঝলে সিধু, আজকে যা যা কাণ্ড ঘটে গেল, ঘুম আর আসতে চায় না, বুঝলে? যা বলেছ হরিদা, এই কার্গিল বাড়িতে নানা সময়ে যত কাণ্ড ঘটেছে এইবার সব ছাড়িয়ে গেছে। হ্যাঁ, বলছি, আমার না গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন কি করবো বলতো? ও দিদি ভাই, হ্যাঁ ভাই, টোপাইকে ডাকো। টোপাইকে? টোপাই কেন? ও তো আমার ছোট্ট ছেলে, ওকে এর মধ্যে টানিস না।
থাকো না টোপাইকে। বলছি কি তোমরা এখানে দাঁড়ো, হ্যাঁ আমি ডাকছি টোপাই টোপাই। দাবা খেলছো? হ্যাঁ খেলবি। দেখো কাঁচা কোথা দাবাটাকে থাবা মেরে নিয়ে চলে গেল। 1 নম্বরের বিচ্ছু। ওই তো আমাকে জোর করে লাড্ডু খেয়েছে। চলো শিগগির চলো। কোথায় আমার গুনগুন? কি কি সুন্দর তার পোশাক আশাক। কপাল বিষ্টু কপাল, সব তোর কপাল। কি গো চমকে গেলে নাকি? সংসার সুখের হয় রমণীর গুণে